আমরা জানি রোজা সকল মুসলমানের উপর ফরজ, তবে কিছু অবস্থা রয়েছে যেগুলিতে রোজা না রাখা জায়েজ আছে এবং পরবর্তীতে তা আদায় করতে হয়। সেই অবস্থাগুলো হলো: নাম্বার 1, সফর অবস্থায় যদি কেউ সফরের মধ্যে থাকে তখন তার জন্য রোজা রাখা বা না রাখা উভয়টি জায়েজ, তবে যদি কষ্ট না হয় তাহলে রাখাই উত্তম। আর যদি সফর অবস্থায় কেউ রোজা না রাখে পরবর্তীতে তা আদায় করতে হবে, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত হলো, যদি রোগ বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা মানুষের এমন রোগ হয় যে রোজা যদি না ভাঙে তার একটি অঙ্গর ক্ষতির সম্ভাবনা বা প্রাণনাশের সম্ভাবনা, তখনও তাকে রোজা ভাঙার অনুমতি রয়েছে এবং পরবর্তীতে তা আদায় করতে হবে। 3 নম্বর অবস্থা হলো, গর্ভবতী নারী অথবা দুগ্ধ পানকারিণী নারীর জন্য রোজা রাখা এবং না রাখা জায়েজ, যখন তার বা তার সন্তানের প্রাণনাশের আশঙ্কা থাকে। নাম্বার 4, মানুষ যদি জিহাদে থাকে তখন তার জন্য রোজা না রাখা বা রাখা উভয়টি জায়েজ, কারণ তখন রোজা রাখলে তার দুর্বলতার একটি বিষয় আছে, সে দুর্বল হয়ে যেতে পারে। নাম্বার 5, যদি অতিরিক্ত পিপাসা বা অতিরিক্ত ক্ষুধা লাগে যার জন্য মানুষের প্রাণ যাওয়ার সংখ্যা থাকে, তখন রোজা ভাঙ্গা জায়েজ আছে এবং পরবর্তীতে তা আদায় করতে হবে। নাম্বার 6, কেউ যদি জোর করে তাকে রোজা ভাঙ্গায় তখন রোজা ভাঙ্গা জায়েজ আছে। তো আমরা জানি কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো এই আয়াত থেকে আমরা অবশ্যই জানতে পারলাম রোজা রাখা ফরজ, কিন্তু উপরিউক্ত যে বিষয়গুলো বললাম এ সময় রোজা না রাখা জায়েজ আছে। তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।